অসুস্থ করে রয়েছেন। মানুষ অসুস্থ হবে এর প্রমাণ, তাই নবী অসুস্থ হয়েছিলেন। নবী যদি অসুস্থ না হতো দুনিয়ার মানুষ বলতো মুহাম্মদ খোদার বেটা, নাউজুবিল্লাহ মিন জালিক। যেমন ঈসা রুহুল্লাহর মুজিজা দেখে বলেছিল খোদার বেটা, উযাইর নবীর অজিজ মুজিজা দেখে বলেছিল খোদার বেটা। আমার নবীর মুজিজা দেখে তো বলে দেবে খোদার বড় বেটা, নাউজুবিল্লাহ। কেননা সমস্ত নবীদের যা মুজিজা ছিল আমার নবীর ঝুলিতে একাতাই ছিল। সমস্ত নবী যা পাওয়ার পেয়েছে মুহাম্মাদের ঝুলি থেকে পেয়েছে। তাহলে আমার নবী যদি বিমান না হতো তাহলে দুনিয়ার মানুষ আমার নবীকে ভুল বুঝতো। এই নবীর বিমান হবে এটা মানুষের বৈশিষ্ট্য। এই যুবকেরা, নবী পাকে যদি আব্বা আম্মা না থাকতো দুনিয়ার মানুষ ভুল বুঝে নিত। কারণ নবী চাঁদ টুকরা করে দিয়েছে, নবী সূর্যকে তুলে দিয়েছে, নবী বড় মানুষকে জিন্দা করে দিয়েছে। এই যুবকেরা শুনে রেখে দাও, এই জন্য আল্লাহ নবীর আব্বা আম্মা রেখেছে। কিন্তু আমার আল্লাহ যদি বিনা পাপে কুদরতি ক্ষমতা কোন পুরুষের স্পর্শ ছাড়া শরীরে সিমেন্ট না দিয়ে মায়ের রেহেমে কোন পবিত্র পানি না দিয়ে যদি ঈসা রুহুল্লাহকে আল্লাহ বানাতে পারে, সেই আল্লাহ কেন মুহাম্মদকে পারবে না? তার বাপ মা থাকবে কিন্তু নূর থেকে হবে। কেন আল্লাহ পারে না? যে আল্লাহ আদমের বাপ রাখেনে মা রাখেনে আল্লাহ পাক তৈরি করতে পারলো। যে আল্লাহ পাক কেমন করে মা হাওয়ার কোন মা রাখেনে আদমের পাদিকের পাজরের হাড় থেকে কোন মানুষের শরীরের বীর্য দিয়ে নয়, কোন মানুষের শরীরের নুতফা দিয়ে নয়, সেই আল্লাহ কেন পারবে না? মুহাম্মদ রাসূলের বাপ মা থাকবে দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য। এই দুনিয়ার মানুষ আমার নবীকে ভুল না বুঝে না মুহাম্মদ খোদা ছিল বা খোদার বেটা বা খোদা নেমে এসেছে এমন কিছু না বুঝতে পারে। আগে থেকে দুনিয়ার মানুষের উপকারের জন্য আল্লাহ আমার নবীর আব্বা আম্মা রেখেছে। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক পবিত্র করে পাঠিয়েছে। তাই তো আম্মা আমিনা বলে দুনিয়ার মেয়েদের যখন পেটে বাচ্চা হয় ওই মা গুলো পেটে যন্ত্রণা ব্যথা হয়, ওই মায়েদের পেট গুলো বড় হয়। আমি আমিনার পেট কিন্তু বড় হয়নি। দুনিয়ায় যখন মায়েদের বাচ্চা হয় ওই মা গুলো নাপাকি হয়ে যায়, কষ্ট পায়, রক্ত বেরোয়। আমি আমিনার যখন বাচ্চা হবে আমি আমিনা বুঝতেই পারলাম না, ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে শরীরটা ঝাঁকুনি হলো, আমি আমিনার চোখটা খুললাম, দেখলাম আমার শরীরটা হঠাৎ নূর নূর হয়ে গেছে। কোথায় থেকে নূর? যিনি আসা তিনি তাশরীফ নিয়ে চলে এসেছে, অর্থাৎ নবী পাক চলে এসেছে, তার শরীরে নূর বেরোতে লাগছে। ভেবে চিন্তে দেখুন তো দুনিয়ায় কোনো মায়ের বাচ্চা হবে আর মা বুঝতে পারবে না, ঘুমোবে না, হতে পারে কি যন্ত্রণা কি বেদনা, মানুষ মারা পর্যন্ত যায় যন্ত্রণায়। এই যুবক শুনে রেখে দাও, আকীদা ঠিক করো, রাসূলকে আমাদের মতো করে ফেলো না গো। নবীকে নিয়ে দুনিয়ার সমস্ত শয়তানদের একমত, নবীকে নিয়ে বিভ্রান্ত করা, তৈরি করার চেষ্টা। কিন্তু আমরা নবীকে সেইভাবে মানবো যেভাবে সাহাবা হুজুররা মেনে। আল্লাহ নবীকে সাহাবারা কেমন ভাবে মেনেছে? আল্লাহ নবী এমন করে হজ করতে গেছে, হজ করতে গিয়ে কাবায় গেছে, কাবা থেকে আরাফাতে গেছে, আরাফাতে থেকে এমন করে কুরবানি দিয়েছে, কুরবানি দিয়ে চলে গেছে। দিবার পরে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ বলো তো দেখি ওই শহরটার নাম কি যেখান থেকে নবী গেছে? মক্কা। সাহাবারা শোনার পর চুপ। আল্লাহ নবী বললেন বলো তো দেখি আজকে কি বার, আজকে কি দিন? সবাই জানার পর চুপ, কারণ কুরবানি দিয়েছে, মাথা মুন্ডন করেছে, সবাই জানে এটা কোন দিন কোন বার, কিন্তু বলেন কারণ সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল ও নবী সাহাবারা জানার পরে কেন বললেন না? কেন বললাম না? শোনো, আমরা বলতাম মক্কা, নবী যদি বলতো না মক্কা নয় আজ থেকে ওটা নূরপুর হবে, তাই ওটা নূরপুর হয়ে যেত। নবী যদি বলতো আজকে 10ই জিলহজ নয় আজ থেকে এটা 10ই মুহররম, তাই হতো। আমার নবীর কি ইরাদা ছিল আমরা জানি না, তাই আমরা চুপ ছিলাম। কেন আমাদের কথাটা যদি নবীর কথার সঙ্গে টক্কর হয়ে যেত, বিয়াদবির ভয় ছিল তাদের মধ্যে, এত বড় বিয়াদবির ভয়। আজ আমরা বক্তারা নবীর সঙ্গে কথা বলতে গেলে কিভাবে বলতে হবে সেটাই বুঝতে পারছি না। তাই বলে দিয়ে যায় ঈমানটাকে বাঁচাবার জন্য আমার মুজাদ্দিদ জামানের খলিফা এবং আওলাদ মেজো হুজুরের কিতাব পড়ো।